ব্রণের গর্ত, ব্রণ থেকে পুজ পড়ে, ঠোঁটের কালো দাগ, ঘাড়ের কালো দাগ, বগলের কালো দাগ, জন্ম দাগ, চোখের নিচের কালো দাগ মেয়েদের একটা এখন অনেক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ রাত জেগে পড়াশোনা করার জন্য। কারণ পরীক্ষা থাকে, ওভারলোডেড পড়াশোনা করে চোখের নিচে কালো হয়ে যায়, সেই কালো এমনভাবে ধারণ করে ছড়ায় যায়, বিয়ে হওয়ার সময় মানুষ বলে যে 20 বছরের মেয়ে 40 বছর। তো তারা চলে আসবেন, আমরা এই কাজ অবশ্যই করে দিব। এবং যেই সব মেয়েদের ব্রণ থেকে গর্ত হয়ে গেছে চুলকাতে যেহেতু জিনিসটা চুলকায়, তো ওই গর্তগুলো কিন্তু এখন ঠিক করা যায়। আগের দিন নাই যে সেই গর্ত এখন ঠিক করা যায় না, বা হোমিওপ্যাথি খেলাম কমে বাড়ে। আমাদের এখানে কোনো ধরনের হারাম কাজ করা হয় না, আই মিন ট্যাটু করা, মানে আমাকে দেখে ইমপ্রেস হওয়ার কিছু নাই, এবং এটা পরীক্ষিত যে আমি এই ধরনের কোনো কাজ করি না। আমি একদম ক্লিয়ার কথা, আপনারা বারবার এই যে ভিডিও করে নেন, জানেন আমি খুবই বিরক্ত হই, মানুষ আমাকে শুধু ট্যাটু করার জন্য নক দেয়। আমি জানি এটা একটা পরীক্ষা, নিশ্চয়ই যে কইছি 30 লাখ টাকা দিব। আরে ভাই কেন আমাকে খোঁচান? আমি তো মানুষ আপনাকে 10 টাকা দিবেন, আমি যেখানে এত বড় একটা অ্যামাউন্টের কথা বলছি তার মানে আমি কাজ করি না। আমার শুধু আপনারা খোঁচাবেন না। ট্যাটু করার মেশিনগুলো যেগুলো দিয়ে কাজ করতেন আপনি, এগুলি সব ডিস্ট্রয় করে ফেলছি, কারণ এটা যদি আমি বিক্রি করি তাহলে তো করা আর বিক্রি করা একই কথা। যারা কিনবে তারা কি করবে? কাজ করবে। তো আমার তো দরকার নাই। আর বাংলাদেশের প্রবলেম হলো, আমরা একটা জিনিস যদি বলি ভালো না, বা ধর্মীয়ভাবে এটা অনুভূতিতে আঘাত আনতে পারে, বা এটা ভালো না, বা এটা খারাপ, অনেকে বলছে আপনি ধর্ম নিয়ে ব্যবসা করেন। নো, এইবার আসেন কথা হলো যেটা, আমি যদি ধর্ম নিয়ে ব্যবসাই করতাম, তাইলে মনে করেন আমি ট্যাটু করি, ট্যাটু 50,000 টাকা ইনভেস্ট করলে প্রতি মাসে 5 থেকে 7 লাখ টাকা ইনকাম। এই টাকার লোভ কি সামলাইতে পারতাম? আমি এই টাকার লোভ কেন ছাড়ছি? তার মানে আমি দেরিতে হলে বুঝতে পারছি আমার নিজের তো লাইফটা আমি নষ্ট করছি, ফ্যামিলি থেকে পরিত্যক্ত, সমাজ থেকে পরিত্যক্ত, হ্যাঁ, কোনো মতে বিয়ে শাদী হয়েছে আল্লাহর রহমতে। সমাজ আপনাকে কিভাবে দেখে? এখন আমাকে আগে মনে করেন মানুষ তাকায় ভিডিও করতো এবং সেটা পাগল ছাগল করে পোস্ট দিত, আমরা ওইটাকে কি মনে করতাম? আমি ভাইরাল। ওই ভাইরাল বা ভাইরাস হওয়ার দরকার নাই, পজিটিভ ভাবে এখন সবাই আমাদের ভালো জানে। ঢুকতে দেয় আপনাকে? এখন ঢুকতে দেয়, এখন ঢুকতে দেয়। এবং আমি আমার এলাকার ওই মসজিদের সমাজের সদস্য, তার কারণ তারাও দেখছে যে আমি কোনো ধরনের হারাম কাজের সাথে সংযুক্ত না, এবং আমার অনুদান, আমার উপহার মসজিদ এবং মাদ্রাসা অ্যাকসেপ্ট করে, কারণ তারাও জানে যে আমি এই হারাম ইনকাম ছেড়ে দিয়েছি। আচ্ছা, এখন যে কাজগুলো আপনি করছেন এটা কি আপনার গভর্নমেন্ট কর্তৃক অনুমোদন নেওয়া আছে? অবশ্যই। আমরা স্কিন কেয়ার সেন্টার, আমরা এখানে লেজারের কাজ করি। আমাদের 2 জন ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার আছে, যাদের থেকে আপনারা প্রথম 2টা সেশন ফ্রি কথা বলতে পারবেন। এখানে ডাক্তার আছে 2 জন, এবং তারা সপ্তাহে 2 দিন করে বসে। এর বাইরে আর কোন হসপিটালে ওনারা সার্ভিস দিচ্ছেন? ওনারা একজন হলো আপনার গ্রিন লাইফে, আচ্ছা, আর একজন হলো ধানমন্ডিতে, যে কোনো একটা ছোটখাটো জায়গায় বসে। এরা দুজন এখানে চেম্বার করেন? হ্যাঁ, ওনারা চেম্বার করে, কারণ উনি হলো ফ্রেশ, আর আরেকজন হলো অভিজ্ঞতা 10 বছর, এবং 2 জনই হলো মহিলা, যে কারণে আমাদের মহিলা কাস্টমারটা একটু বেশি। মানে এখানে প্রথম 2টা সেশন ফ্রি কথা বলতে পারবেন, পরবর্তী সেশন থেকে আপনাকে 1000 টাকা দিতে হবে, কিছু করার নাই, কারণ ওনাদেরও তো একটা খরচ আছে।